জন্ম জন্ম ধরে যে দুঃখ কষ্ট যাতনার বোঝা নিয়ে চলি আমরা, চলছি তো চলছি অনন্ত জন্ম ধরে। শুধু কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা অশান্তি পীড়া ব্যাধি ক্লেশ যেন একটার পর একটা জীবনের মধ্যে নেচেই চলেছে। তাই দুঃখকে সমাপ্ত করতে হবে, আনন্দ পেতে হবে। আর এই দুঃখের জননী হলো মায়া। আর মায়া সমাপ্ত হলে দুঃখ সমাপ্ত হবে। মায়া অর্থেই ভুল জ্ঞান। যা ঠিক নয় সত্য নয় তাকেই মায়া সত্য বলে দেখায়, আর যা আসলে সত্য মায়া তাকে লুকিয়ে ফেলে। তাই এই মায়াকে জিততে হবে, কিন্তু জিততে গেলে তুমি নিজের চেষ্টায় কিছুতেই পারবে না। সেই জন্যে এই চেষ্টা করো না যে আমি জ্ঞানী হয়ে গেলেই মায়া আমার থেকে চলে যাবে, যাবে না। সেই জন্যে মায়াকে যদি তুমি জিততেই চাও তাহলে মায়াপতির আশ্রয় নিতেই হবে। আর এই মায়াপতি হলো ভগবান, তার আন্ডারে সবকিছু। তাই এই দুঃখের জননীকে হাঁটাতে হবে, আর আনন্দের পিতা হলো ভগবান। তাই মায়া গেলে ষড়রিপু যাবে, ষড়রিপু মানে কাম ক্রোধ ইত্যাদি ইত্যাদি, তিন তাপ যাবে। তাই ভগবানকে যতক্ষণ না পাচ্ছ ততক্ষণ তোমার মধ্যে সদা কালের জন্য যে আনন্দ তা কিছুতেই আসবে না। কখনো একটু আনন্দ পেলে তারপরে চলে গেল, আনন্দ পেলে চলে গেল, এরম চাই না। টানা আনন্দ চলতেই থাকবে, শুধু এক জন্মে নয়, যত জন্ম নিতে থাকবে জন্ম জন্ম আনন্দের স্রোতই পাবে। তাই মায়ার যাওয়া আর ভগবানের আসা, এই দুটো কাজ ভক্তি না হলে কিছুতেই সম্ভব নয়। বিনা ভক্তিতে মোক্ষ পাওয়া যায় না। মোক্ষ মানেই হলো মায়ার যাওয়া, অর্থাৎ মায়ার যাওয়া অর্থে যা বন্ধন ছিল তা নষ্ট হয়ে গেল। পায়ে যে বেড়ি ছিল খুলে গেল। সংসারে সোনার শেকল হোক আর লোহার শেকলই হোক, শেকল তো শেকলই হয়। তাই বন্ধনেই আছি আমরা কোনো না কোনো ভাবে। গীতায় ভগবান বলেইছে যে মায়া হলো আমার, সপ্তম অধ্যায়ে আছে, যে নিজেকে শরীর মানে এবং ভগবানের বিমুখ, সে অথচ আনন্দ চাইছে, তার থেকে মায়া কখনো যায় না। কেবল ভগবানের শরণাগত হলে, কারণ সংসার আর ভগবান একসঙ্গে তো হবে না। একদিকে ভার কমাতে হবে, তবে তো অন্যদিকে ভার বাড়বে, তবেই হবে। তাই ভগবানের শরণে না গেলে মায়ার শক্তি কমবে না। যদি পরশ পাথর আর লোহার মধ্যে সামান্য ব্যবধানও থাকে, তাহলে কি লোহা সোনা হবে? হবে না। কিন্তু যেই টাচ করবে সঙ্গে সঙ্গে সোনা হয়ে যাবে। এই কারেন্ট থেকে দূরে থাকলে যেমন কারেন্ট লাগে না, ছুঁলে সঙ্গে সঙ্গে ফল। অর্থাৎ সম্পূর্ণ শরণাগতি হওয়া চাই, তবেই তোমার কাজ হবে।